হ্যালো আকাশ। হ্যাঁ ভালো। না না ভালো না, একদম ভালো না। তুমি তুমি অনেক খারাপ হয়ে গেছো। তুমি আর আগের মতো আমাকে ফোন করো না। শিহাব, হ্যাঁ আমি বুঝেছি তুমি শিহাবকে ভয় পাও, কিন্তু শিহাব তো তোমাকে কখনো দেখেইনি। তুমিও তো শিহাবকে দেখোনি। আমি তোমাকে দেখিনি। সেদিন আমি কত দেখা করতে চেয়েছিলাম। আমি তোমার কথা মতো কত সেরেছিলাম। আমি তোমার কথা মতো না নীল শাড়ি পরেছিলাম, রূপোর অলংকার, পাথরের টিপ। হ্যাঁ, হ্যালো সুমনা। শিহাব, দরজা খুলছে না কেন? কোন দরজা? দরজা মানে বাইরে যাবার দরজা। বুঝলাম না। শিহাব, না বোঝার কি আছে? বাইরে যাবার দরজা, যে দরজা দিয়ে তুমি রোজ রোজ অফিসে যাও। তুমি কি করে জানলে দরজা খুলছে না? কেউ এসেছিল? না তাহলে মানে? মানে আচ্ছা বলো তো, আমরা বিয়ে করেছি কদিন হলো? 1 বছর 6 মাস, দুই দিন। আচ্ছা সুমনা বলো তো, গত 1.5 বছরে তুমি কি কখনো একবারও বাসা থেকে বের হয়েছো? আমাদের বাসায় কি কেউ এসেছে বলো? আমার জানার মতো তো তোমার কোনো বন্ধু নেই, ওই এক ফোন প্রেমিক ছাড়া। তুমি বাজে কথা বলো না তো। আকাশ আমার বন্ধু। আর 1.5 বছর বের না হলে যে আজকে বের হতে পারবো না এমন তো কোনো কথা নেই। মানুষের ইচ্ছার পরিবর্তন হয় না। অবশ্যই পারে, অবশ্যই। আচ্ছা, দরজাটা খুলছে না কেন? তোমার টেনশন হচ্ছে না? তুমি এত নির্বিকার কেন? না আশ্চর্য, তুমি ঢুকবে কি করে? সুমনা, আমি এক্ষুনি খুব জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়বো। লক্ষ্মী সুমো, প্লিজ প্লিজ আমি এখন রাখি, হ্যাঁ পরে কথা বলছি। আমি আবার ফোন দিচ্ছি তোমাকে, প্লিজ। ওকে, বাই। কে? পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
খবর বল। আমার আর খবর খবর তো তোর কাছে, হাতের মুঠোয় জলপদ্মের মতো সুন্দরী বউ। তুই ভাবির প্রতি অবিচার করছিস। না রে দোস্ত, শহরের মেয়েদের আবার সৌন্দর্য সবই পলিশ করা। তুই তো শালা গ্রাম থেকে নিয়ে এসেছিস এক বিন্দু শিশির। কাব্য করছিস না, তোর পেটে আবার কাব্য। কফি খাবি তো? 2 কাপ কফি। আচ্ছা, ফ্রাইডেতে তোরা কোথায় কোথায় ঘুরিস রে? কই কোথাও না তো, কেন বলতো? না মানে কালকে বিকেলে কোথায় ছিলি? আমার উত্তরায় কাজ ছিল। কেন? ও, কাজে যাওয়ার সময় বউকেও নিয়ে যাস বুঝি? না তো, কি হচ্ছে বলতো? ও আচ্ছা, ভাবি একা একা বুঝি শপিং করে বেশি? না তো, ও তো তেমনটা শপিং করে না। আর শপিংয়ে গেলে তো আমি সঙ্গে যাই। আর ও ঢাকা শহর খুব একটা চেনে না। কফি নেই? তাহলে তোর চাচার বাসায় যায় নিশ্চয়ই? না তো, ও তো কোনো রিলেটিভের বাসায় যাওয়া খুব একটা পছন্দ করে না, মানে রিজার্ভ আর কি, অনেক রিজার্ভ, মিশুক না তেমন একটা, যে কোনো কারো বাসা যায় না খুব একটা। না মানে গতকালকে বিকেলে তোদের ফ্ল্যাটে গিয়েছিলাম, ভাবলাম তোকে সারপ্রাইজ দেব, কিন্তু গিয়ে দেখি তালা। ও হয়তো পাশের ফ্ল্যাটে গিয়েছিল। না, কফি ঠান্ডা যাচ্ছে তো। Party shift is coming to your city. There really is no party like an MTV party. उसका लिए Actually, my first couple days of Star Wars the other day, it's pretty cool actually. But this movie they had this. হ্যালো, আমাকে কষ্ট না দিয়েও তুমি ভালো থাকতে পারতে। এভাবে মিথ্যে বলার কোনো মানে হয়? বিশ্বাস করো আমি যেতে চেয়েছিলাম। আমি খুব কষ্ট পেয়েছি সুমনা। তুমি আমাকে যতটা কষ্ট দিতে চেয়েছো তার চেয়ে অনেক বেশি। প্লিজ আকাশ, আমার কথাটা শোনো। কি শুনবো বলো? আমার অপেক্ষা করা যদি সত্যি হয় তাহলে অন্যটা অবশ্যই মিথ্যে। আকাশ, আমি বাসা থেকেই বেরোতে পারিনি। আমাকে কোনো কারণ শোনাবার দরকার নেই। তুমি ভালো থেকো। তোমাকে শুনতে হবে। শোনো, আমি দরজাটাই খুলতে পারিনি। দরজাটা শিহাব বাইরে থেকে তালাবদ্ধ করে গিয়েছিল। কি এরকম স্ট্যাচু আবার কি আছে কোনো? কি এগুলো দেখে আসলাম। দেখো, কথা বন্ধ করে দেবার মতো কিছু ঘটেনি। আচ্ছা, তুমি এই ঢাকা শহরকে কতটা চেনো? এখানকার কজন মানুষকে জানো তুমি? তুমি শুনছো আমার কথা? আচ্ছা, ধরো যদি এরকম হয়, তোমার আত্মীয়ের কথা বলে কিংবা পরিচিত কারো কথা বলে যদি বাসায় ঢুকে পড়ে, তারপর একটা কিছু হয়, ঠিক আছে জিনিসপত্রের কথা বাদ দিলাম, তোমার যদি কিছু হয়, হতে পারে না। তুমি বুঝতে পারছো আমি কি মিন করছি? শোভনা,
এই এই শোনা, আরে এখনো রেগে আছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার দিকে একটু দেখাও না, আমার দিকে মুখটা দাও না একটু। একটু 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 এখনো রাগ পড়েনি না? আচ্ছা বাবা, আমি প্রমিস করছি আমি আর তালা লাগিয়ে যাব না, আর তালা লাগাবো না তো বলছি। ও শোনো, অফিস থেকে আমি সুইজারল্যান্ড যাচ্ছি অফিসের কাছে। আমি ঠিক করেছি ছুটি আরো 7 দিন বাড়িয়ে নেব। আমরা দুজন মিলে দিন 15 কাটিয়ে আসবো সুইজারল্যান্ড। এবার খুশি হয়েছো? কি এবার খুশি তো? হাসো না একটু। আমি আর কোনোদিন এই ফ্ল্যাটের বাইরে যাব না, কোনোদিন না, কখনোই না। তুমি চাইলেও না, যদি না তুমি বাড়ির থেকে আমাকে বের করে দাও। সুমনা সুমনা, তুমি তুমি অনেক বাড়াবাড়ি করছো। ইটস টু মাচ। সিম্পলি সিম্পলি আজ আমার অফিস থেকে ফিরতে দেরি হতে পারে। তোমার জন্য কিছু আনবো? এক কাজ করো, তুমি নিজে যাও, যা যা লাগে কিনে আনো। আমি অফিসে গিয়ে ড্রাইভার পাঠিয়ে দিই, কি বলো? আমার ল্যাপটপটা এনে দেবে প্লিজ? সাবধানে থেকো। সাবধানতার কি দরকার? তুমি তো তালা দিয়ে যাবে। সুমু, তুমি একটা হার্টলেস হার্টলেস প্রিটি লেডি। আচ্ছা আমি না একটা অপরাধ করেছি, তাই বলে তুমি এখন এভাবে? তা বয়ে বেড়াতে হবে? সুমু, হে ঠিক।
আকাশ, তুমি আমাকে ভালো থাকতে বলেছিলে। তুমি কি জানো আমি কেমন আছি? আমি খুব খারাপ আছি আকাশ, খুব খারাপ। জীবনে বর্ণনাতীত বঞ্চনা আর অপমান সহ্য করেছি আমি। তবু মানুষ কেন আত্মহত্যা করে আমি বুঝিনি। হ্যালো, সুমনা, কি করছো? হ্যালো হ্যালো সুমু, সুমু আমি, হ্যালো হ্যালো হ্যালো। ও টেলিভিশন দেখছিলে? আমি বেল বাজালাম, শুনুনি? তাহলে দৌড়ে গিয়ে দরজা খুলে দিলে না কেন? রোজ তারা দিয়ে যেতে পারে আর খুলতে পারবে না। বাবা, আমার সুমনার মেজাজ এখন খুব খারাপ না? আচ্ছা, তোমার ওই ফোন প্রেমিক না? সরি, ভুল হয়ে গেছে, ফোন বন্ধু না? ফোন করেনি আজকে? কি যেন নাম ওর? আকাশ ফোন করেছিল? ফোন করেনি? ও আর কোনোদিনই ফোন করবে না। কেন? তুমি দেখা করতে পারোনি বলে? আচ্ছা, তুমি ওর ফোন নাম্বারটা আমাকে দাও, আমি এক্ষুনি ফোন করে ভদ্রলোককে বলবো যে তোমার কোনো দোষ ছিল না, সব দোষ আমার। ঠিক? দাও নাম্বারটা আমাকে দাও, আমি এক্ষুনি ফোন করছি। দাও নাম্বারটা, দাও, বলো নাম্বারটা, বলো আমাকে। এই সুমো, সুমনা নাম্বারটা বলো। এই সুমনা। তুমি আর কখনো আমাকে সুমনা নামে ডাকবে না। কেন? কারণ আমি সুমনা নই, আমি চন্দনা। বসো প্লিজ, প্লিজ। কফি নিয়ে আসি? আমি কফি পরে খাবো, একটু বসো না প্লিজ। আমার দিকে তাকাও, একটু তাকাও না। আচ্ছা, আমাদের কি কথা ছিল? কথা ছিল না আমরা দুজনেই চন্দনাকে ভুলে যাব? বলো। তুমি তো ভুলতে পারোনি। এটা তোমার ভুল ধারণা। আমি চন্দনাকে সম্পূর্ণ ভুলে গেছি। সম্পূর্ণ ভুলে গেছো? Yes, of course. সুমনা, সুমনা, সুমনা প্লিজ।
বসবো? বসেন। সিগারেট খাবে? হ্যাঁ। কি নাম তোমার? ছিল না হাসি দিয়ে না কিছু না, আমার নামটা এমন, আমার বলতে গেলে হাসি পায়। খারাপ নাম না, অনেক ভালো নাম। কি? চন্দনা। পাখির নামে না, তো পাখির মতো স্বাধীন প্রাণী। কাঁচের পাখি চন্দনা। তুমি পড়াশোনা করো না? পড়াটা হয়, শোনাটা হয় না। এখানে যারা আসে তারা তো কেউ শোনাতে আসে না। কাঁচারে পাখি চন্দনা। It's the Oktoberfest. আকাশ, তুমি কখনো ঘুড়ি উড়িয়েছ? নিশ্চয়ই উড়িয়েছ। তোমরা ছেলেরা ঘুড়ি ওড়াতে পছন্দ করো। দুই হাতের নিয়ন্ত্রণে সুন্দর একটা জিনিস নৃত্য করে। কি অসাধারণ ব্যাপার, তাই না? আমার জীবনের পুরো গল্পটা তোমাকে বলা হলো না আকাশ। তোমাকে আমি বলেছিলাম না, আমি একসময় খাঁচায় বন্দি এক পাখি ছিলাম। আমার উড়বার পাখা ছিল, কিন্তু আমি উঠতে পারতাম না। আজ মনে হচ্ছে আমি যেন এক রঙিন ঘড়ি। আকাশে উড়ছি, কিন্তু আমার নিজের কোনো পাখা নেই। আচ্ছা আকাশ, বলতে পারো কোন অবস্থাটা ভালো? অথবা দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? চুমু চুমু। কি হচ্ছে চুমু? কাঁদছো কেন? এই কি হচ্ছে বলো না, তুমি এভাবে কাঁদছো কেন? কাঁদছি না, কি হয়েছে তোমার, বলো না আমাকে। কিছু হয়নি। এভাবে কাঁদছো কেন তাহলে, বলো। তুমি হাত মুখ ধোও, আমি চা নিয়ে আসি। কি বলছো তুমি? কাঁদছো কেন এভাবে? I'm sorry. আমি তো সব ভুলে গেছি, তুমি ভুলে যাও না। ভুলে যাও সব কিছু, আমাকে ক্ষমা করো। I'm sorry. প্লিজ ভুলে যাও, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুলে গেলে কিংবা তোমাকে ক্ষমা করলে কি চন্দনার প্রতি তোমার সমস্ত অবিশ্বাস দূর হয়ে যাবে? বলো।
ও হ্যাঁ, শোনো, তোমাকে তো বলাই হয়নি, আমরা সুইজারল্যান্ড যাচ্ছি, তুমি আর আমি, 15 দিনের জন্য। অফিসে ছুটি নিয়ে ফেলেছি, কালকে অফিস থেকে ফেরার পর তোমাকে নিয়ে শপিং এ যাবো, অনেক কেনাকাটা করবো, তুমি কিন্তু তৈরি থাকবা, ঠিক আছে? আমি তো আগেই বলেছি আমি যাব না। কেন? আচ্ছা, তুমি এত বোকা কেন? তুমি আমাকে নিয়ে বাইরে যাবে, ওখানে তো প্রথম 7 দিন তুমি অনেক ব্যস্ত থাকবে, তোমার কাজ থাকবে না। তুমি কি আর সবসময় আমাকে কাছে কাছে রাখতে পারবে? তো তখন যদি আমি আবার কারোর সাথে... সবকিছুর একটা সীমা আছে। হ্যাঁ, তা তো বটেই। এবার তোমার আধিক্যতাতেও একটা সীমা টানো। আমাকে নরক থেকে তুলে এনে স্বর্গে বসিয়েছো, এই তো যথেষ্ট। আবার আমাকে সাধারণ মানুষের স্বাধীনতা দেবার কি দরকার? তুমি আমার সঙ্গে পৈশাচিক আচরণ করছো। নরক থেকে উঠে এসেছি না। উফ, টু মাচ। শোনো শোনো, তুমি আর কখনো এই বাড়ির বাইরে যাবার কোনো প্রশ্ন তুলবে না। আমি কখনোই যাব না, কোনো দিন যাব না। এই বাড়ি থেকে যদি বেরোয়, আমার লাশ বেরোবে। বলো, কে? বলো, আমি অফিসে নেই। কি বলেছে তোমাকে? বলো, আমার কোনো বন্ধু নেই, আমার কোনো বন্ধু কখনো ছিল না। চলে যেতে বলো তাকে, ব্যাস। তুমি ভালো আছো তো? এত দেরি করলে, আর তোমার মোবাইলটাও বন্ধ। আমার জন্য না ভাবো, আমি যে তোমার জন্য ভাবি এটা তো তুমি ভাববে। সারাদিন খাওনি কিছু না? তুমি খেয়েছো? চলো খাবে, আসো। তুমি বলো তাহলে, তুমি বাইরেও যাবে আমার সঙ্গে? বলো, বলো আমার সঙ্গে বাইরে যাবে, বলো, বলো। না। কেন? রিয়া, সবকিছু ঠিক আছে, আমি ঠিক আছি, আমি ভালো আছি, আমি ভালো থাকবো। তুমি শুধু আমাকে সুমনা নামে কখনো ডাকবে না, কখনো না। তুমি আমাকে চন্দনা নামে ডাকবে, যেটা আমার সত্যিকারের নাম। কেন বলো, কেন? তোমার এখনকার যে পরিচয়, সেটা তো চন্দনার না, নাকি? সেটা তো সুমনার, যে পরিচয়টা আমি তোমাকে দিয়েছি।
দেইনি বলো? শিহাব, তুমি যেই পরিচয় নিজে বিশ্বাস করো না, আমি সেই পরিচয় চাই না শিহাব, আমি চাই না। আমি আমার আগের জীবনে ফিরে যেতে চাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই জীবন, এক পুরুষের জীবন তোমার পছন্দ না, তাই না? আমি যদি বাইরে থেকে তালা বন্ধ করে না যেতাম, তাহলে একদিন তুমি চন্দনার জীবনে ফিরে যেতে, তাই না? ফিরে যেতে না? শিহাব! ওই অন্ধকার জীবন তোমার অনেক প্রিয়। তোমার আলো দরকার, তোমার জীবন দরকার অন্ধকার, অন্ধকার দরকার তোমার। এখানে তোমার I'm sorry. I'm sorry. আমি কথাগুলো এভাবে বলতে চাইনি তোমাকে। বিশ্বাস করো, আমি তোমাকে অবিশ্বাসও করি না, কিন্তু আমার বন্ধুগুলো এগুলো এক একটা সব ধান্দাবাজ। এদের চরিত্রগুলো কিচ্ছু নেই। এটা তোমার আছে শিহাব? মানে তোমার চরিত্র বলে যদি কিছু থাকতো, তাহলে তো তোমার সাথে আমার দেখাই হতো না। ওয়ালাইকুম আসসালাম। আরে আসুন আসুন আসুন, আপনার লেখাই পড়ছিলাম। কতটা পড়া হলো? এই যে এইমাত্র সুমনা চড় খেলো, এরপরে কি হবে? সে কি আত্মহত্যা করবে? না তাহলে কি বাসা থেকে চলে যাবে? না, সেটা তার জন্য হবে মৃত্যুর চাইতেও কঠিন। তাহলে পড়ুন পড়ুন। না, আমি তো পড়বই, তবু দু এক কথায় বলুন না। সুমনা শিহাবের সাথেই থাকবে, তবে জগৎ থেকে স্বেচ্ছা নির্বাসনে। মাঝে মাঝে মনের বদ্ধ মেঘগুলোকে সে মুক্তি দেবে অদৃশ্য আকাশের সঙ্গে কথা বলে। এই কথা বলাটা একসময় তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। অভ্যাস থেকে অসুস্থতা। সে অশ্রুত ফোনে রিং বাজতে শুনবে, সেই ফোন রিসিভ করে সে কথা বলবে, ঘন্টার পর ঘন্টা কথা বলবে। ঠিক মতো খাবে না, ঘুমাবে না, কিছুই করবে না। কোনো কিছুতে জোর করলে সে আত্মহত্যার হুমকি দেবে শিহাবকে। এবার অন্য একটা প্রশ্ন করি, এরকম কি বাস্তবে কখনো হয়েছে? এরকম বাস্তবে হয়েছে কি হয়নি এটা তো জরুরি না। এই লেখাটা কি বলতে চেয়েছে সেটাই জরুরি। কি বলতে চেয়েছে? দেখুন, অপ্রচলিত কোনো ভালো কাজ কিংবা মহৎ কোনো কাজ আমরা অনেকে হয়তো করে ফেলতে পারি, কিন্তু তার মর্যাদা রাখতে পারি না। সেক্ষেত্রে ওই ভালো কাজটাই অপরাধের সমান হয়ে ওঠে। তবে আমি মানুষ সম্পর্কে নিরাশাবাদী নই। আপনি এখানে দেখবেন শিহাব চন্দনাকে অবিশ্বাস করার মূল্য দিয়ে চলেছে বছরের পর বছর। আসলে শিহাবরা, আমরা সবাই পরিবার, ধর্ম, সমাজ, দীর্ঘদিনের চর্চিত সংস্কৃতির কাছে বাধা, তাই না? হ্যাঁ, রঙিন ঘুড়ির মতো।
শুনো, এই শুনো, এই আমি বসো। এটা খোলো। কি বুঝছা? আচ্ছা বলো তো, আজকে আমাদের বিয়ের ক বছর হলো? কত বছর? তুমি ভুলে গেছো না? আগে তোমার মুখস্থ থাকতো 10 বছর। আজকে আমাদের বিয়ের 10 বছর হলো। খোলো, খুলে দেখো, তোমার জন্য শাড়ি এনেছি। দেখো, এই শাড়িটা তুমি এখন পরবে, আমি তোমাকে পরিয়ে দেবো ঠিক আগের মতো। আমি খাবো না। খাবে তো, এই যে দেখো, যা, কিন্তু আগে তোমাকে শাড়িটা পরে নিতে হবে। না, আমি এখন আমি খাবো। আমি পরিয়ে দিচ্ছি, আগে আগে আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি খেয়ে দিই। খাওয়া শেষ করে তারপর শাড়িটা পরবে, আমি পরিয়ে দেবো তোমাকে, ঠিক আছে? আমার তো ঘুম আসছে না। শাড়ি পরবো না, আমি ঘুমাই। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও, আগে খেয়ে নাও, হ্যাঁ? তারপর ঘুমাবো। খাবো না। একটু 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 ঘুমাই। আমি তুলে দিচ্ছি একটু একটু। তুমি ঘুমাবে না? তুমি ঘুমাও, তুমি আগে শাড়িটা পরবে, আমি দেখবো, তারপর আমি ঘুমাবো। চল। কোথায় শাড়িটা? কোথায়? এখন পরবে? হ্যাঁ। এখনই পরবে? আচ্ছা, কি কোথায় যাও? ফোন বাজছে, শুনো না? ফোনটা নষ্ট। এই যে নষ্ট ফোনে তুমি কথা থুক। হ্যালো আকাশ, হ্যাঁ কেন ফোন করো না তুমি? হ্যাঁ না, তুমি ফোন করো না। সুমনা প্লিজ, কেন আকাশকে না? ঘুমোতে দাও, আকাশকে ঘুমোতে দাও, এখন অনেক হ্যাঁ। রাত, কালকে কথা বলো। আরে আকাশ কালকে ঘুমাবে না। কালকে কথা বলো না। তুমি ঘুমাও, যাও যাও। দেখো তো আকাশ আমাকে কথা বলতে দেয় না। যাও না সুমা, এখন শুয়ে পড়ো প্লিজ। আকাশ। শুয়ে হ্যাঁ। পড়ো সুমা, শুয়ে উফ, পড়ো। ও আকাশ আমাকে গান শোনাচ্ছে। সুমু প্লিজ। আকাশ, সুমু, আচ্ছা আমার জন্য কি তোমার কষ্ট হয় না কোনো? তুমি আমার কথা শুনছো? আমার জন্য তোমার কষ্ট হয় না? আমি তো একটা মানুষ নাকি? একদিন তো আমাকে ভালোবেসেছিলে, আমার জন্য তোমার একটু মায়া হয় না? কোনো মায়া নেই আমার জন্য তোমার, বলো? তুমি যাও না, মশার মতন ভন ভন করো না তো কানের সামনে। হ্যালো 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 হ্যালো